দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন দাওয়া পাল্টা দেওয়া শুরু হয়ে গেছে। এক পক্ষ আরেক পক্ষকে দৌড়াচ্ছে এবং হাতের মধ্যে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি সুতা, টেটা ফিকল দিয়ে দেখেন কীভাবে সংঘর্ষ চলছে। দর্শক ঘটনাটি ঘটছে বর্তমানে আজমিরগঞ্জ বিরাট উজানপাড়া। তুচ্ছ ঘটনা অর্থাৎ আধিপত্য বিস্তার নিয়েই কিন্তু এই সংঘর্ষটা শুরু হয়েছে এবং আজমিরগঞ্জ ইতিমধ্যে প্রায় কয়েকদিন পরপরই কিন্তু দুইটা গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ লেগেই থাকে। আর সংঘর্ষ সাধারণ সংঘর্ষ নয়, সংঘর্ষ শুরু হলে আমরা দেখেছি প্রায় 2 থেকে 5 ঘন্টা পর্যন্ত সংঘর্ষ হয়। এমনকি প্রশাসনের লোক হিমশিম খায় তাদের সংঘর্ষকে ভঙ্গ করার জন্য। দর্শক ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আজমিরগঞ্জ বিরাট উজানপাড়াতে আধিপত্য বিস্তার নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে অর্থাৎ রাজা মিয়ার গোষ্ঠী এবং খলিল মিয়ার গোষ্ঠীর মধ্যে দুই পক্ষের মধ্যে কিন্তু ভয়াবহ সংঘর্ষ হচ্ছে। প্রায় দীর্ঘ 2 ঘন্টারও উপরে আমরা দেখেছি যে সংঘর্ষ হচ্ছে ইতিমধ্যে। আর যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, ইতিমধ্যে কিন্তু আহত হয়েছে অসংখ্য মানুষ বলতে 20-30 জন ইতিমধ্যে হবিগঞ্জের এবং বিভিন্ন হাসপাতালে গিয়েছে আহত অবস্থায়। দুজনের অবস্থা আমরা দেখেছি খুবই আশঙ্কাজনক রয়েছে। তাদেরকে গাড়ি করে কিন্তু বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। আসলে মূল ঘটনা হচ্ছে, কয়েকদিন আগেও আমরা আপনাদেরকে একটি নিউজের মাধ্যমে দেখিয়েছিলাম আজমিরগঞ্জে বিরাটেই এইভাবে সংঘর্ষ হচ্ছে। কয়েকদিন পরপরই সংঘর্ষ হয়। দেখেন কি অবস্থা দেশের। দর্শক যারা আমাদের ভিডিওটা দেখছেন, তুচ্ছ ঘটনা নিয়ে যারা এইভাবে সংঘর্ষ ঝরায় তাদের উদ্দেশ্যে একটা না কিছু আপনি অবশ্যই বলে যাবেন, একটা কমেন্টস করে যাবেন। আজমিরগঞ্জ বিরাট উজানপাড়া এই সংঘর্ষে দেখতে পাচ্ছেন প্রশাসনের লোকও রয়েছে। প্রশাসনের লোক কিন্তু যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে যে সংঘর্ষটা নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু মাঠের মধ্যে বড় এলাকা, তাই নিয়ন্ত্রণে আনাটা খুবই ওনাদের জন্য কষ্টকর হচ্ছে। তবু চেষ্টা চালাচ্ছে প্রশাসনকে এখানে দোষী করলে হবে না, এখানে সচেতন হতে হবে আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা যারা গ্রামের বিশিষ্ট ময়মুরব্বি রয়েছি। তুচ্ছ ঘটনাকে আমরা সমাপ্ত দিতে পারি না, তুচ্ছ ঘটনাটাকে আমরা একটি সামাজিক বিচারের মাধ্যমে শেষ করতে পারি না, তাই এ ধরনের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে দেখেন অসংখ্য ঘরবাড়ি কিন্তু ভাঙচুর করা হয়েছে। তার মধ্যে কিন্তু অনেক টাকার, প্রায় লক্ষ লক্ষ টাকার মালামাল লুটপাট হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। প্রায় বেশ কয়েকটি ঘর আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং লুটপাট করা হয়েছে। আহত তো হয়েছে অন্তত নিচে অর্ধশতাধিক। আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টা প্রায় 2 থেকে 3 ঘন্টা ব্যাপী কিন্তু এই সংঘর্ষ চলেছে। দর্শক যারা এই সংঘর্ষটা দেখছেন, আমাদের লাইভ নিউজ ভিডিও দেখছেন, অবশ্যই আপনার মতামত করে যাবেন। যারা এইভাবে সংঘর্ষ করে তাদের উদ্দেশ্যে একটু বলবেন। তবে একদিক দিয়ে আমরা বুঝতে পারছি যে দেশের যে পরিস্থিতি, বিশ্বের যে পরিস্থিতি, এভাবে আমরা মনে রিটাইল দিচ্ছি, অর্থাৎ আমরা টাইল দিচ্ছি যে আমাদের বাংলাদেশ যদি কোনো সময় অন্য দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে আমরা এভাবেই যুদ্ধ করতে যাব। দেখে ঠিক তেমনটাই মনে হচ্ছে। আমরা ফিলিস্তিনের পক্ষ নিয়ে ইসরায়েল যাই, ইসরায়েলের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করি, তা তো আমরা পারবো না কিংবা পারছিও না। আমরা দেশের মধ্যে কিন্তু এক ভাইয়ের বুকে আরেক ভাই আঘাত করে, এক ভাই আরেক ভাইকে আঘাত করে নিহত করে আমরা এই ধরনের সংঘর্ষ জড়িয়ে যাচ্ছি। কি হচ্ছে তাতে? কেউ মায়ের বুক খালি হচ্ছে, কেউ ভাই হারাচ্ছে, কেউ মা হারাচ্ছে, কেউ বাবা হারাচ্ছে, আবার কেউ চিরতরে পঙ্গু হয়ে যাচ্ছে। দেখেছেন গত 2 দিন আগেও আমরা কিন্তু মারামারি ভিডিওগুলা যে প্রায় সময় নিউজ করে থাকি, 2 দিন আগেও কিন্তু আপনারা দেখেছেন কিভাবে কঠিন সংঘর্ষ হয়েছে আজমিরিতে। অসংখ্য মানুষ প্রায় আহত অবস্থায় হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছে। দেখেন শেষ না হতে হতেই কিন্তু আবার এই সংঘর্ষ শুরু হয়ে গেছে। দর্শক আপনার কাছে আমাদের একটাই দাবি, তাদের উদ্দেশ্যে একটু ভালো করে একটু কমেন্টস করে যাবেন। আশা করি যে কোনো নিউজ, নতুন আপডেট নিউজ দেখতে আমাদের সাথেই থাকবেন। SKTV নিউজ চ্যানেল, তার পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে SKTV নিউজ চ্যানেল, সার্চ করবেন ইউটিউব চলে আসবে। দর্শক সাথেই থাকুন, আমরা দেখানোর চেষ্টা করি। সাথে রয়েছিলাম আমি SK সুজন। সবাই আমাদের চ্যানেলের জন্য অবশ্যই একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ সকলকে।